$81 মিলিয়ন যেটা লন্ডার্ড হয়েছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে। দ্য রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBC ফিলিপাইন্স এটাকে এখন কনফিসকেশনের অর্ডারটা এসেছে। পাচারকৃত $81 মিলিয়ন যে ডলার সেটাকে কনফিসকেটেড করার জন্য সন্তুষ্ট হয়ে একটা আদেশ প্রদান করেছে। আমরা আজকে আপনাদেরকে ডেকেছি একটি বিশেষ সুসংবাদ দেওয়ার জন্য। আপনারা জানেন যে 2016 সালে বাংলাদেশ ব্যাংকের আমাদের সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ যেটা হেস্ট হয়েছিল সাইবার জালিয়াতির মাধ্যমে চুরি হওয়া $81 মিলিয়ন ডলারের যেটা ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকে ছিল এটাকে আমাদের সিআইডির প্রচেষ্টায় মহামান্য আদালত গতকালকে কনফিসকেশনের অর্ডারটা করেছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি এই $81 মিলিয়ন যেটা লন্ডার্ড হয়েছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে। দ্য রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBC ফিলিপাইন্স এটাকে এখন কনফিসকেশনের অর্ডারটা এসেছে। যে প্রথমবারের মতো বাংলাদেশে এটি হলো। এই সুমুদে অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সমস্ত কার্যক্রমগুলো অব্যাহত থাকবে এবং সিআইডির স্মার্ট টিম অফিসাররা দীর্ঘ প্রচেষ্টার এবং আইনি লড়াইয়ের মাধ্যমের পরে এটি অর্জিত হয়েছে। এটা আমার মনে করি আজকে বাংলাদেশের জন্য এটি অত্যন্ত সুসংবাদ। এটি আমাদের যে মেইন রিজার্ভের $81 মিলিয়ন যেটা পাচার হয়েছিল এই পাচারকৃত সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে এবং এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল প্রসিজিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে আমাদের। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি খবর এবং সিআইডির অফিসাররা এটা নিয়ে এবং আরও যা মানে লন্ডারিং এরকম মানি লন্ডারিং হয়েছে এই প্রত্যেকটা কাজকে অত্যন্ত দক্ষতার সাথে সকল মেধা দক্ষতা দিয়ে আমরা এটিকে কাজ করছি। আর বাংলাদেশের এই ধরনের আমার দেশের যে রিজার্ভকে যে হ্যাকিং এরকম করা হয়েছে যারা দেশি বিদেশি যারাই হোক এটার বিরুদ্ধে সিআইডির এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা এটিকে কোনোভাবেই বিন্দুমাত্র ছাড় দেব না এবং সম্মানিত আদালত এটি যে কনফিসকেশন যেটা করেছেন এর মাধ্যমে আমাদের এই $81 মিলিয়ন এটি টোটালটাই ফেরত আসবে বলে আমরা দৃঢ়ভাবে আশা করছি। এর পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের এটির যে তদন্ত আমাদের চার্জশিটের আমরা খুব কাছাকাছি আছি, বাট এটি যেহেতু তদন্তাধীন বিষয় আমরা এই ব্যাপারে এখনই কোশ্চেন নেব না। বাট দেশি বিদেশি যেই চক্রের সাথে জড়িত থাকুক আমরা তাদেরকে সিআইডির পক্ষ থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই আমরা বিন্দুমাত্র ছাড় এক্ষেত্রে দিব না এবং খুব সহজে আপনারা দেখবেন এটিও আলোর মুখ দেখবেন। এইটা যে প্রসিজিওরগুলো আছে আইনি যে এগুলো আমরা কনসার্ন যারা আপনারা অর্ডারটা আপনাদেরকে দিয়েছি দেখবেন সব জায়গায় কিন্তু এই কোর্ট অর্ডারটাকে ডিসেমিনেট করা হয়েছে তাদের দেওয়া আছে। এটা একটু মানে প্রসিডিউরাল কিছু ব্যাপার আছে বাট আমরা মনে করি এটা সহসা এটা চলে আসবে আমাদের। 2025 ইংরেজি তারিখে লার্নেড সিনিয়র স্পেশাল জাজ সিআইডির ইনভেস্টিগেটিং অফিসারের এক আবেদনের প্রেক্ষিতে এই রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন ফিলিপিন্সে পাচারকৃত $81 মিলিয়ন যে ডলার সেটাকে কনফিসকেটেড করার জন্য সন্তুষ্ট হয়ে একটা আদেশ প্রদান করেছে এবং এই আদেশের অনুলিপি প্রেসিডেন্ট অ্যান্ড সিইও রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন, গভর্নর ব্যাংকো সেন্ট্রাল NG Pilipinas, Executive Director Anti-Money Laundering Council Philippines, Secretary and Head Department of Justice the Philippines, Ambassador Embassy of the Philippines Dhaka Bangladesh, Ambassador Embassy of Bangladesh Manila the Philippines, Attorney General Bangladesh, Secretary Ministry of Foreign Affairs Dhaka Bangladesh, and appropriate other relevant authorities. এই কর্তৃপক্ষদেরকে এই কারণেই এই আদেশের অনুলিপি ফরওয়ার্ড করা হয়েছে যাতে বিজ্ঞ ট্রাইব্যুনালের এই আদালতের আদেশটাকে কার্যকর করার জন্য প্রশাসনিকভাবে দ্রুততার সাথে তারা ব্যবস্থা গ্রহণ করবে এবং এটা হচ্ছে অ্যাবসলিউটলি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা প্রসেস। সিআইডির দায়িত্ব ছিল ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন এভিডেন্সে সন্তুষ্ট হয়েছে যে এই টাকাগুলো লন্ডার্ড হয়েছে, এই ডলারগুলো লন্ডার্ড হয়েছে এবং সেই লন্ডার্ড ডলারগুলো
আজ পর্যন্ত যে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই, সেটা এই সিআইডি, এই বর্তমান যিনি চিফ আছেন তার নেতৃত্বে যে টিম, স্মার্ট টিম, তারা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। সুতরাং এটা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বিজ্ঞ আদালত যে আদেশ দিয়েছে, আমরা বিশ্বাস করি যে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যেহেতু সুসম্পর্ক রয়েছে, কাজেই এই আদেশ দ্রুততার সাথে অতি শীঘ্রই যথা নিয়মে প্রশাসনিক পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াজাতকরণের পরবর্তীতে ইনশাআল্লাহ অতি দ্রুততার সাথে এই লন্ডারকৃত যে ডলার আবার ফেরত আসবে। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।